নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা বেগুন বা মশলা বেগুন কারির একটা রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, আর রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটি খেতে সবচাইতে বেশি ভালো লাগে। ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টেও আপনারা এই রেসিপিটি তৈরি করে কিন্তু রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। ভীষণই সুস্বাদু হয় এই রান্নাটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 500 গ্রাম পরিমাণে ছোট বেগুন আমি নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরমভাবে আমি কেটে নিয়েছি। এতে করে ভেতরে পোকা আছে কিনা সেটাও চেক করা হয়ে যাবে, আর বেগুনের ভেতরে ভালোভাবে নুন মশলাও প্রবেশ করবে। এবার একটা বাটিতে নিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর বেগুনগুলোর মধ্যে এরমভাবে একটু একটু করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিক্সড করে নেব, আর এরমভাবে আমি মাখিয়ে নেব। এতে করে বেগুনের ভেতরটাও কিন্তু খেতে ভালো লাগবে, বেশ সুন্দর নুন ঝালটা ভালোভাবে প্রবেশ করবে। বেগুনগুলো মাখানো হয়ে গেছে। এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণে আদা, নিয়েছি 2 চামচ পরিমাণে সাদা সর্ষে। একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে বেটে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে তেলের মধ্যে আমি এরম লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে ফোড়নে দিচ্ছি 1/4 চামচ গোটা মেথি আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হিং। ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এরপর দুটো মাঝারি সাইজের দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2 মিনিট আমি হাই ফ্লেমে একটু ভেজে নিলাম। এরপর এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালো করে মশলাগুলোকে দিয়ে লো ফ্লেমে একটু কষিয়ে নিলাম। এরপর আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম সর্ষে, আদা, রসুন, সেই মশলাটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটুখানি দিয়ে দেবো জল। এই মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে মশলার তেল রিলিজ হতে শুরু করেছে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার হালকা হাতে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। জলটাকে দিয়ে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দেব কাসুরি মেথি। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। এরপর 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা ছড়িয়ে নিলাম। 6-7 মিনিট পর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। হালকা হাতে আমি একটুখানি মিশিয়ে নেব। গ্রেভিটা আমি এরকমই রেখেছি, আপনারা চাইলে গ্রেভিটা আরও শুকোতে পারেন। আমি এরকমই নামিয়ে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব।
2 মিনিট পর আমি এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি। বেগুন মশলা কারি আমার কিন্তু সম্পূর্ণ রেডি। গরম গরম রুটি পরোটার সাথে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।